ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না। এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন, কিন্তু আমরা বাঙালি ভাই এনেছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরও দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকেই ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরও সুস্থ করে শরীরটারও একটু মাশাল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোনো একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটাতে চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর, ক্ষমতায় আছি 5 বছর, আরও 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। তো যাই হোক, রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তারা আলোচিত সমালোচিত, কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না। এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না, তুমি তো মানে ওইরকম আর কি। যাই হোক, আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো। যেখানেই থাকুন আপনি হাজির হন কাকু, আপনার মৃত্যু নিয়ে মোটামুটি শ্রাদ্ধ 40-এরও আয়োজন হয়ে গেছে। সো সামনে আসেন কাকু। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তো সিরিয়ার পরিণতি আপনারা জানেন যে কোন পথে যাচ্ছে। আর সিরিয়াতে এই যে সর্বশেষ যে ঘটনা ঘটে গেল, সেটার কিন্তু একটা ইফেক্ট রাশিয়ার উপরও পড়তে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এটা ইরান এবং রাশিয়ারও পরাজয় হয়েছে। কার কাছে? ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পশ্চিমা শক্তির কাছে। কারণ সিরিয়াতে এই মুহূর্তে পশ্চিমাদের খেলা কিন্তু চলছে। রাশিয়া তাদের যে নৌঘাঁটি, নৌবহর বা সেনা উপস্থিতি সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। তো এই যে গোস্বাটা শরীরে থাকে না, যে ধরেন একজনের উপর ঝাল উঠছে, তার সাথে তো দেখানোর সুযোগ নাই, এই ঝালটা অন্য জায়গায় গিয়ে মিটানো। তো রাশিয়া ঠিক এই মুহূর্তে এমনই কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পুতিন যে ঘোষণা দিয়েছেন, হয়তোবা যদি তিনি এটা বাস্তবায়ন করেন, ঠিক 24 ঘন্টায় পুরো ইউক্রেন মাটির নিচে ঢুকে যাবে। তবে কাকু বড় দয়ার শরীর, তিনি সবসময় যা বলেন তা করেন না, মাঝে মাঝে একটু ছোটখাটো ট্রেইলার দেখান। ইউক্রেনকে লক্ষ্য করে
আরও ধরেন টানা মানে একাধার চেয়ে পুতিনের বক্তব্য এতদিন তো ছোটোখাটো খেলনা টেলনা দিয়ে খেলছি, এখন আসলে বড় খেলনা দিয়ে খেলবো। মানে ওরেশনিক নামক যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আছে, আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, এক একটার সাইজ দেখছেন, মানে 16 চাকার ট্রাক। আমি দেখছি যে চাকাগুলা গইনা কোনোটার 16টা, কোনোটার 22টা। 22 চাকার ট্রাক আরব দেশে যারা আছেন, লরি ট্রাক আর কি তিরপাল না তেরাপ্পা টারাপ্পা কি বলে, যাই হোক, এর মাঝখানে ওই চাকার পরেও সামনের দিকে দেখছেন গাড়ির থেকে আরও অর্ধেকটা বের হয়ে আসছে। তো এরকম এক একটা ডিব্বা ভাবা যায় যেগুলোর কি পরিমাণ পাওয়ারফুল এখানে বিস্ফোরক ভিতরে আছে। এগুলা যদি ঠিকই মারা শুরু করে, তা আপনার কি মনে হয় না যে একটা ক্যাপসুল পুরো একটা রাত জোরে সমান করে দিতে পারে? তবে পুতিনের চিন্তা ভাবনা এমনই যে বহুত হইছে, আর শরীরে সহ্য হচ্ছে না, এবার খেলতে চাই। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা তথ্য আপনার এই মুহূর্তে ইউক্রেনকে ভাবাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে একটা বড় ধরনের হামলার পরিকল্পনা এঁটেছে রাশিয়া। এই অস্ত্র ইউক্রেন যুদ্ধের চলমান যে গতিপথ আছে সেই গতিপথকেও বদলে দিতে পারে। কেউ কেউ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে পুতিন কাকু আপনার এই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি তিনি সেখানে ঘটাতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে যে প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে আপনার এইবারের এই অভিযানের মাধ্যমে। এর আগে গত 21শে নভেম্বর ইউক্রেনের দেনিপ্রো শহরে প্রথমবারের মতন ভ্লাদিমির পুতিন ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইতিহাস তৈরি করেছিলেন, দেখিয়েছিলেন পশ্চিমাদেরকে যে আমারে বেকাইডে আমি কি করতে পারি। ইভেন সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে, মাঝে মাঝে আঙুল বাঁকাও করতে হয়। তো পুতিনের এই আক্রমণের যে পদক্ষেপ, সেটাকে মানবাধিকার লঙ্ঘনের সামিল হিসাবেই পশ্চিমারা কিন্তু ইতিমধ্যে বিবেচিত করা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের মূল্যায়ন অনুযায়ী ওরেশনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে না, এটা শুধু ধ্বংসই করতে পারে। ইউক্রেনের ত্রাস সৃষ্টি করার জন্য এটা মানে পুতিন কাকুর আরও একটা চেষ্টা। তো এ ব্যাপারে রাশিয়ার কোনো স্পষ্ট সরাসরি বক্তব্য নেই, কারণ এই মেশিনারিজগুলা সহজে ব্যবহার করার কিন্তু আসলে সুযোগ নাই। তবে রাশিয়া বলছে শত্রুদের জেনে রাখা উচিত যে রাশিয়া তার শত্রুদেরকে মোক্ষম জবাব দিতে পারে। সমগ্র ন্যাটোর হাতে যেই পরিমাণ মেশিনারিজ আছে তার চেয়েও কয়েক গুণ বেশি মেশিনারিজ পুতিন কাকু রিজার্ভ করে রাখছেন। তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি ভায়োলেন্সে বিশ্বাসী না, তবে মাঝে মাঝে একটু থাকে না, ওই যে এক পীরের একটা সাপ ছিল মুরিদ, আমি এই গল্পটা মাঝে মাঝে বলি, ব্যক্তি জীবনে একটা কাজে লাগে। সাপের শখ হয়েছে যে সে মুরিদ হবে, তো গেছে পীরের কাছে, যায় কয় হুজুর আমারে মুরিদ বানান। তো পীর বাবা বড় বুজুর্গান ব্যক্তিত্ব, সাপের ভাষা বুঝা বলতেছে তুমি মুরিদ হয়ে কি করবো? আমার শখ, আমার একটু করেন। কাচ্চা বিষধর সাপ ছিল। তো পীরে কয় যাও আজকে থেকে দোয়া টোয়া কইরা কি বায়াতটা গ্রহণ করে দিছে। তো এর পরের দিন এই সাপ জংলার পার থেকে বাচ্চারা খেলাধুলা করে এমন এক জায়গার মধ্যে গেছে। তো যাওয়ার পরে স্বাভাবিক বিষধর সাপ, বাচ্চারা চিল্লাপাল্লা করছে, গার্জিয়ান আসছে দৌড়াইয়া। তো কারোর হাতে বেত, কারোর হাতে জিংলা, আইসা সাপের আচ্ছা মতো উত্তম মধ্যম দিছে। সাপ কয় দেখছো এত জীবন খারাপ ছিলাম, কেউ কিছু করতে পারলো না, আজকে ভালো হইয়া বুঝি এই পরিণতি। তো এই ভাঙা কোমর টোমর নিয়ে চেলচালাইয়া গেছে পীরের কাছে। তো পীর আবার হঠাৎ করে দেখতেছে সাপ এরকম চেলচালাইছে, কিরে কালকে তো গেছিলি ভালোই, আজকে অবস্থা খালি আপনারে কথা দিছিলাম, আপনারে কথা দিয়ে আজকে আমার এই পরিণতি, আমি ভালো হইয়া আমার দেখেন কি অবস্থা, আমি তো আগেই ভালো ছিলাম। তো পীরে কয় যে তোরে তো আমি কইছি যে ছোবল দিস না, ফুস করতে তো না করি নাই। মানে এটার মধ্যে একটা মেসেজ আছে। আমি এটা এই কারণে বলি যে ক্ষেত্র বিশেষে ফুললি ক্ষমতা আপনি দেখান না দেখান, বাট ফুস করা জরুরি। ওই সময় সাপ যদি ফুস করতো তাহলে যারা ছিল বাচ্চা টাচ্চা তারা হয়তো ভয়ে পালাই যেত। তো পুতিন কাকু ওই ফোসটাই আসলে করতে যাচ্ছেন। তিনি তো চাইলে ছোবলে দিতে পারেন, ইউক্রেনে খুঁজে পাওয়া যাবে যেই পারমাণবিক মেশিনারিজ পুতিনের কাছে আছে। তা আমরা চাই এরকম একটু ফোস পুতিন কাকুর করা দরকার, শরীরটা তার দেয় না, ভাল লাগে না। হ্যাঁ, আশা করি কাকু নিশ্চয় একটা তামাশা দেখাবে। ভালো